বাড়ি ভাড়ার ক্ষেত্রে এখনো এত গা ঢিলামি কেন? পুলিশ প্রশাসন, লোকাল মিউনিসিপ্যালিটি, এখন তো তৃণমূল নেই, এখন তো বিজেপি আছে। এই বিজেপি আমলেও কেন এই গা ঢিলামিটা হবে? কে আপনার বাড়ির পাশে বসে থাকছে, ঘাপটি বেড়ে বসে থাকছে? কোন জঙ্গি, কোন সন্ত্রাসী বাড়ি ভাড়াটা নিচ্ছে? এটা কেন আমরা জানতে পারবো না? তার ডেটাবেস কেন থাকবে না? এবং দ্বিতীয়ত, এই কাগজ হাম নেহি দিখায়েঙ্গে গ্যাং, তারা মাঝে মধ্যে ঝামেলা করে, তারা মাঝে মধ্যে রাস্তায় নামে, কিন্তু তাদের কি ভয় পাচ্ছেন নাকি আপনারা? মানে পুলিশ কি এতটাই ভয় পেয়ে গেছে যে কারোর থেকে কাগজ দেখতে চাইছে না? বাড়ি ভাড়ার নিয়ম কোথায়? তৃণমূল সরকার তো চলে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, আমি আর প্রশ্ন করবো না। পুলিশ তো এই মুহূর্তে ফ্রি হ্যান্ড নিয়ে খেলতে পারছে। এসটিএফ যদি কাজটা করতে পারে নিজের, থানায় থানায় যে বড় বাবুরা বসে রয়েছেন তারা কি ভয় পাচ্ছেন বাড়ি ভাড়ার লিস্ট চেক করতে? কে কোথায় বাড়ি ভাড়া নিয়েছে, আদৌ তার কাছে আধার কার্ড রয়েছে কিনা, থানাতে যারা বাড়ি ভাড়া দিচ্ছে তারা জমা দিচ্ছে কিনা, যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওরগুলো রয়েছে সেগুলো কেন এখনো নেওয়া হচ্ছে না, দেখা হচ্ছে না? এবং কেন এত গা ঢিলামি এখনো? কেন এত গা ঢিলামি এখনো? তিনজন গেস্ট এই মুহূর্তে রয়েছেন, তিনজনের থেকে আমি প্রতিক্রিয়া নেব। আমি শুরুতে মেজর ঋত্বিক পাল রয়েছেন, ওনার কাছে যাব। প্রতিকৃত পাইনও আমাদের সাথে থাকবেন, কর্নেল দীপ্তাংশু চৌধুরীও থাকবেন। আমি মেজর ঋত্বিক পাল, আপনাকে খুব সংক্ষেপে এই অংশ নিয়ে, মূল যে লার্জার পিকচার, তার আগে আমি মূল এই অংশ নিয়ে আপনার থেকে একটা প্রতিক্রিয়া নিতে চাই। আপনি নিজে রিষড়া উত্তরপাড়ার বহু ফ্ল্যাট দেখেছেন, এটা বর্ধমান শহরের খুব বড় ফ্ল্যাট। এখানে জঙ্গি বসে আছে, পুলিশ জানতো না এখানে জঙ্গি বসে আছে। ফ্ল্যাট ওনার যে, সে হয়তো এখন মাথায় হাত দিয়ে বসে আছে, কিন্তু টাকার জন্য সে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে দিয়েছে। ব্রোকার, ইনোসেন্ট সেজে ঘুরে বেড়াচ্ছে। ভাগ্যি সেই লস্করে তৈয়বা বা জৈশে মোহাম্মদ কোনো বড় অপারেশন করেনি, করলে তো তারপরে গোটাটার দায়টা এই সরকারের ঘাড়ে আসতো। তো ঘুমটা ভাঙবে না কেন লোকাল স্তরে? দেখুন, আমার মনে হয় যে একটা এসওপি, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার করে দেওয়া উচিত। সেটা তো আছে। হ্যাঁ, বাড়ি ভাড়ার ক্ষেত্রে তো ডকুমেন্টেশন থেকে শুরু করে সব থানা জানে তো। সেটা সেই সকল পলিসিসগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কঠোরভাবে মনিটর করা উচিত। যারা সেখানে ঢিলেমি করছে তাদেরকেও সমান রেসপন্সিবিলিটি নিতে হবে। এই সরকার যেন এই জিনিসটা পরিষ্কার করে দেয়। আমি জানতাম না, আমি তো অমুককে জানতাম, সেই সূত্রে আমি করে দিয়েছি, এই সব ঢিলে ঢালা কথাবার্তা মানে হলে কিন্তু আর হবে না। কারণ তাহলে আবার সেই 2021-এর নিউ টাউনের দৃশ্যটা আমাদের দেখতে হবে, যখন পাঞ্জাব পুলিশ এসে নিউ টাউনে অপারেশন করছে, অপারেশন জ্যাক ম্যানহ্যান্ড, এবং লজ্জায় সেদিন মুখ লুকাবার জায়গা ছিল না যে আমার বাড়িতে এসে অন্য রাজ্যের পুলিশ অপারেশন করছে আর আমি নিজেই জানি না যে আমার এখানে দুষ্কৃতী লুকিয়ে রয়েছে। বা 1993-তে তিলজলাতে যখন বাশির আলী নামে টেররিস্টকে পাঞ্জাব পুলিশ মারে, তখনও একই অবস্থা ছিল। অতএব মানে কেবল বইয়ের পাতাতে এসওপি থেকে গেলে কোনো লাভ নেই, সেটা গ্রাউন্ডে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা সেটা কঠোরভাবে দেখতে হবে।